আমাদের সমাজে কিছু মানুষের স্বভাবই এরকম। তারা সব সময় অন্যের দোষ ধরে বেড়ায়। তারা ভাবখানা এমন করে তারা মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা। তাদের জীবনে তারা মনে হয় কোনো রকম ভুলই করে না। আসলে একটু খোঁজ নিলে দেখা যায় যে সেই মানুষগুলোর জীবনই আরো বেশি ভুলে ভরা। তাই অন্যে কি বলল না বলল সেগুলো নিয়ে মন খারাপ না করে নিজের জীবনে নিজের মতো বাঁচুন, তাহলে দেখবেন অনেক ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আসলে অনেক দিন থেকেই তেমন করে বাজার করা হয় না, তাই বাসায় মরিচ, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে অনেক কিছুই শেষ হয়ে গেছে। তাই সকাল সকাল আরিশার বাবাকে একটু বাজারে পাঠিয়েছিলাম বাজার করার জন্য। তো সে বাজার করে বাসায় চলেও এসেছে। এখন আমি সেগুলোই গুছিয়ে রাখছিলাম। আসলে আমার মসুরের ডাল প্রতিদিন লাগে, কারণ আমি প্রতিদিন আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করি, তাই এই ডাল আমাকে ঘন ঘনই কিনতে হয়। আর এদিকে একটা ফুলকপি আনিয়েছি, নতুন আলুও নিয়ে এসেছে। ইদানিং না বাজারে কেন জানি না যেতেই দিতে ইচ্ছে করে না, কারণ জিনিসপত্রের দাম এত বেশি বেড়ে গেছে। আসলে জিনিসপত্রের দাম যতই বাড়ুক তারপরেও কিন্তু আমাদেরকে বাজারে যেতেই হয়, কারণ বেঁচে থাকতে তো খেতে হবে, তাই না? তো আমি বাজারগুলো ঝটপট গুছিয়ে রেখে এখন রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি। আমি এখানে কাটছি হচ্ছে ফুলকপি আর নতুন আলু। ফুলকপি আর নতুন আলু রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে, কিন্তু আজ আমি এগুলো মাছ দিয়ে রান্না করব না। কেন জানি না এখন আর মাছ খেতে একদমই ভালো লাগে না। তাই অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে ফুলকপি আর আলু দিয়ে ডিমের একটা নতুন রেসিপি তৈরি করব। এটা কিন্তু আমি এর আগে কখনোই রান্না করিনি, আজ প্রথম রান্না করছি। তো দেখা যাক রান্নার পর খেতে ঠিক কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি। আমি এই রান্নাটা করার জন্য 3টা ডিম নিয়েছি। আমরা যেহেতু 3জন তাই 3টা ডিম নিয়েছি। তো ডিমগুলোতে হলুদ লবণ দিয়ে আমি প্রথমে এগুলো একটু ভেজে নিয়ে তুলে রাখছি। এই তেলেই কিন্তু এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রান্নার জন্য। এখন পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। তো এখানে আদা বাটা, রসুন বাটা দেওয়ার পর আমি সামান্য একটু ভেজে নিলাম। তারপর এখানে একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে তারপর আবারও মশলাটাকে খুব ভালোভাবে ভুনা করে তারপর আবারও এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর পানিগুলোতে বলক ওঠার পর এখানে ফুলকপি আর আলু দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখন সবজিগুলো নাড়াচাড়া করতে যাব না, আমি প্রথমে ঢেকে দিলাম। তারপর দেখেন এমনিতেই সবজিগুলো কীভাবে চুপসে গেছে, আর এখন কিন্তু নাড়তে অনেক সুবিধা। যাই হোক, সবজিগুলোকে খুব ভালোভাবে ভুনা করে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আমি কিন্তু অনেক বেশি পানি দেইনি, কারণ প্রথমেই সবজিগুলো খুব ভালোভাবে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। আসলে সবজি থেকে অনেকটা পানি বেরিয়েছিল, আর সেই পানি দিয়েই কিন্তু সবজিগুলোকে খুব ভালোভাবে ভুনা করে নিয়েছি। তারপর দেখেন সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি। আমি এখানে গোটা ডিম ব্যবহার করছি না, কারণ গোটা ডিম দিলে ভেতরে মশলা ঢুকতে চায় না, আমি তাই ডিমগুলো কেটে দিলাম। এতে করে কিন্তু ডিমের ভেতর খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে, আর সবজির মধ্যে ডিমের ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। আমি কিন্তু এই তরকারিটা ঠিক মাংস রান্নার স্টাইলে রান্না করছি। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি এভাবে আগে কখনো রান্না করিনি। আমি কিন্তু জীবনে প্রথমবার এই তরকারিটা রান্না করে খেলাম, আর বিশ্বাস করেন এই তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল। ভালো না লাগলে কিন্তু এই রেসিপিটা আপনাদের সঙ্গে একদমই শেয়ার করতাম না। আর আমার বরমশাই কিন্তু এই তরকারি খেয়ে ভীষণ প্রশংসা করেছে। সে বলেছে মাংসর চেয়েও নাকি সুস্বাদু হয়েছে এই তরকারিটি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।